আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর একটা বাক্য। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যর ফজিলাত সম্পর্কে আমরা একটা হাদিস আজকে জানবো ইনশাআল্লাহ। যে কোনো সময় মানুষ খুব সুন্দরভাবে পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ ভুলে থাকি, আমরা চেষ্টা করি না, মনে রাখি না, পড়িও না। তো আসুন, এই বাক্যটির ফজিলাত সম্পর্কে জানলে আমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো আসুন জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যখন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বাক্যটি পড়তে থাকে, তখন ওই বাক্যটি আকাশসমূহ ভেদ করে আল্লাহর সামনে গিয়ে পৌঁছয়। আল্লাহ তখন বলে, স্থির হও। তখন বাক্যটি বলে, আমি কি করে স্থির হব? যে আমাকে উচ্চারণ করেছে তাকে এখনো ক্ষমা করা হয়নি। সুবহানাল্লাহ। যে আমাকে উচ্চারণ করেছে তাকে এখনো মাফ করা হয়নি। তখন আল্লাহ বলেন, আমি তোমাকে এমন লোকের জিহ্বা দিয়ে উচ্চারণ করিয়েছি উচ্চারণের আগেই যাকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিসটি হাদিসে কুদসি সহিহ বুখারী থেকে বর্ণনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে সর্ব অবস্থায় আমরা যেন এই বাক্য উচ্চারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।